ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। সকালবেলা জান্নাতুল টেবিলের সামনে বসে ফিজিক্স বইয়ের পাতায় গভীর মনোযোগ দিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে। জানালার বাইরে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। চারদিকের মানুষ এখনো ঘুমের ঘোরে। জান্নাতুল তখন তার ভবিষ্যতের স্বপ্ন বুনছে। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কেন পরিবর্তিত হয় না? এটা ভালো করে বুঝতে হবে। এবারের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তখনই হঠাৎ সেখানে মিলি চলে আসে। ওরে আমার নিউটনের নাতনি রে, এখনো সে একঘেয়ে নিউটনের থিওরি নিয়ে পড়ে আছিস? বাইরে দেখ, রোদের উজ্জ্বলতা কত বেড়েছে, আর তুই কিনা ডুবে আছিস অন্ধকারে ফিজিক্সের মধ্যে। মিলি, তুই এই অসময়ে এখানে কেন এলি? তোর কি একবারও মনে হয় না যে এসএসসি পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি? আরে শোন, আমি এখন একটা ট্রেন্ডিং গানের ভিডিও বানাবো, ভিউ দেখবি? জাস্ট 1 মিনিটে মিনিমাম 10,000 ভিউ হবে। তুই আমার সাথে মাত্র 10 সেকেন্ডের একটা ক্লিপ দে, দেখবি তুইও ফেমাস হয়ে যাবি। পড়াশোনা তো সবাই করে, কিন্তু ভাইরাল হতে ভাগ্য লাগে রে পাগলি, ভাগ্য লাগে। এই ভাইরাল হওয়া কি তোকে পরীক্ষা হলে উত্তর লিখে দেবে বল? শোন মিলি, সময় থাকতে সাবধান হ। এই যে টিকটক আর ফেসবুকের নেশায় তুই ডুবে আছিস, এসএসসি রেজাল্টের দিন যখন দেখবি তুই ফেল করে গেছিস, তখনই ফলোয়াররা তোর চোখের জল মুছতে আসবে না। তুই দেখে নিস, আমি না পড়েও কেমন A+ ছিনিয়ে আনি। আমার বুদ্ধি তোদের মতো এই কয়েকটা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, বুঝেছিস? আমি স্মার্ট জেনারেশনের মেয়ে, বিনা লেখাপড়ায় পাশ করব। বিকেলে মাঠে আসিস, মাহাদির সাথে একটা গেমে বাজি ধরেছি, দারুণ খেলা হবে, আসবে কিন্তু। মিলির কথাগুলো জান্নাতুলের কানে বিষের মতো বিঁধল। সময়ের মূল্য যে বোঝে না, সময় তাকে ক্ষমা করে না। জান্নাতুল আবার ডুবে গেল তার বইয়ের গহীন জগতে। বিকেল বেলা মাঠের এক কোণে মাহাদি এবং মিলি ফোনের স্ক্রিনে ঝুঁকে আছে। জান্নাতুল দূর থেকে এসে বিরক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ায়। যেখানে শরীর আর মন চনমনে করার কথা, সেখানেও আজ থাবা বসিয়েছে প্রযুক্তির নেশা। ব্যাডমিন্টন র্যাকেট ব্যাটগুলো পাশে পড়ে আছে অবহেলায়, আর মাহাদি ও মিলি ব্যস্ত ভার্চুয়াল যুদ্ধের নেশায়। ইয়েস ইয়েস মিলি, আমি তোর আসল এনিমিটা ধ্বংস করে দিয়েছি, এবার তুই নিশ্চিত হারবি। ওয়েট মাহাদি, তুইও দেখ আমি তোকে কি করে হারিয়ে দেই। এই, তোরা কি সত্যি পাগল হয়ে গেছিস নাকি? সামনে এসএসসি পরীক্ষা আর তোরা এখনো মোবাইল গেম নিয়ে পড়ে আছিস। এই যে সায়েম, তুমি তো অন্তত বুঝো, ওদের মানা করতে পারো না? আমি কি মানা করব জান্নাতুল? ওরা কি আমার কথা শুনে? শোন জান্নাতুল, পড়াশোনা তো করি আমি, কিন্তু সারাদিন কি আর পড়াশোনা ভালো লাগে বল? আর মিলি আমাকে বলেছে ও পরীক্ষার দিন কি জানি করবে, এতে করে আমাদের কোনো পড়াশোনা করতে হবে না, আমরা সবাই ওর দেখে লিখতে পারবো। এজন্যই তো আমি পড়াশোনা করছি না। হ্যাঁ শোন সবাই, তোদেরকে একটা সিক্রেট কথা বলি। আমি জ্যামিতি বক্সের ভেতর আর কলমের রিফিলের ভেতরে স্কেলের উপর নকল করার প্ল্যান করেছি। এমনকি ওনার কোণা থেকে শুরু করে সবকিছুতেই থাকবে নকলের ভান্ডার। এখনকার যুগে শুধু শুধু পড়ার পেছনে গাধার মতো খাটুনি দিয়ে লাভ নেই, শুধু একটু কৌশলী হতে হবে পরীক্ষায় পাশ করতে, বুঝতে পেরেছিস? নকল করাকে কোনো কৌশল বলে না মিলি, এটাকে বলে প্রতারণা। তুই নিজের সাথে, তোর মা বাবার সাথে আর এই জাতির সাথে প্রতারণা করছিস। মাহাদি, তুই কিন্তু মিলির কথায় কান দিস না, এখনো সময় আছে। টেক্সট বইটা পড় গিয়ে। তোরা কি শিক্ষামন্ত্রীর সেই কথাগুলো শুনিসনি? তিনি তো তোর ভাইরাল ভিডিওতে পরিষ্কার করে বলেছেন। এই, কেমন আছো তোমরা? পড়াশোনা ঠিক মতো করছো তো? করতে হবে, নকল কিন্তু আর হবে না। এবার কিন্তু শিক্ষামন্ত্রী নতুন এসেছে, পরীক্ষার নিয়ম কানুন খুব করা হবে। পড়াশোনা না করে যদি নকল করার চিন্তা করিস, তবে কিন্তু খবর আছে তোদের। আরে রাখতো তোর শিক্ষামন্ত্রী, আমরা হলাম জেনজি জেনারেশনের মেয়ে, আমাদের টেকনিক্যাল বুদ্ধি কতটুকু সেটা তোর ওই ব্যাকডেটেড শিক্ষামন্ত্রী কল্পনাও করতে পারবে না। ওনার ওসব পুরনো ধমক আমাদের কাছে কিছুই না, আমাদের উনি কিছু করতেই পারবে না। তোরা গিয়ে বই মুখস্থ কর, আমি শর্টকাট দিয়ে পরীক্ষায় একেবারে বাজিমাত করব। মিলি, তুই কিন্তু ভুল করছিস। অনেক হয়েছে তোর লেকচার জান্নাতুল, তুই তোর ওই জ্ঞান নিজের কাছেই রাখ। আমি পরীক্ষায় গোল্ডেন পেয়ে তোকে দেখিয়ে দিব যে বই না পড়েও কিভাবে সফল হওয়া যায়।
চল মাহাদি, একটু দূরে গিয়ে গেমটা শেষ করি। এখানে মেজাজ খারাপ করে দেওয়ার মতো লোক একেবারে বেড়ে গেছে। এভাবে জেদের বশবর্তী হয়ে মিলি মাহাদি মাঠ ছেড়ে চলে গেল। কিন্তু মিলির মনের কোণে জমে রইল এক পাহাড় সমান মিথ্যা আত্মবিশ্বাস। এরপর দিনগুলো দ্রুত ফুরিয়ে এলো। ঘনিয়ে এলো পরীক্ষার আগের রাত, যেখানে জান্নাতুল ব্যস্ত ছিল রিভিশনে আর মিলি ব্যস্ত তার নকল করার কৌশল সাজাতে। রাত তখন গভীর। মিলির ঘরের দরজা বন্ধ। সে মেঝেতে বসে কাগজ কেটে অতি ক্ষুদ্র অক্ষরে লিখছে। চারদিকে কাগজের কুচি ছড়ানো ছিটানো। উফ, এই ছোট ছোট লেখাগুলো লিখতে গিয়ে তো আমার জান একেবারে বেরিয়ে যাচ্ছে। পড়ার চেয়ে তো দেখছি নকল করা বেশি খাটুনি। কিন্তু আমার হাতে তো আর কোনো উপায়ও নেই। এমসিকিউ আর লিখিত পরীক্ষাতে ভালো করতে হলে এই চিটকুটগুলোই আমার শেষ ভরসা। কালকের বাংলার প্রথম পত্র পরীক্ষা তো একদম ফাটিয়ে দিব। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ে। মিলি দ্রুত সব কাগজ ওড়না দিয়ে ঢেকে ফেলে। মিলিমা আমার, তুই কত রাত পর্যন্ত আর পড়বি বলতো? তোর এমন কষ্ট দেখে আমার চোখে তো পানি চলে আসছে। পড়ার চাপে তো আমার মেয়েটা শুকিয়ে কাঠ হয়ে গেল। দরজাটা খোল মা, একটু দুধ খেয়ে নে। মা, তুমি কেন বারবার আসো বলো তো? আমি এখন খুব কঠিন একটা অধ্যায় পড়ছি। একবার মনোযোগ ভাঙলে সব ভুলে যাব। তুমি খাবারটা রেখে যাও, আমি পরে খেয়ে নেব। হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি দেখে শুনে রেখো। ওর এমন কষ্ট যেন সার্থক হয়। তোর বাবা তো এখনই বাজারে গিয়ে মিষ্টির অর্ডার দিয়ে এসেছে রে মা। সে বলছে তার মেয়ে পরীক্ষার রেজাল্টে এবার গ্রামের মুখ উজ্জ্বল করবে। আমি তাহলে আসি রে মা, তুই পড়। এরপর তার মা চলে যায়। হায় হায়, মা বাবার এত বিশ্বাস আমার উপর, কিন্তু আমি তো পড়াশোনায় কিছুই জানি না। এখন আর ফিরে যাওয়ার পথ নেই। এই চিরকুটগুলোই এখন আমার শেষ ভরসা। বন্ধুর মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা পাহাড় যে কোনো সময় ধসে পড়তে পারে। মিলির মা যখন মেয়ের সাফল্যের আশায় দোয়া করছেন, মিলি তখন অন্ধকারের পথে পা বাড়াচ্ছে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সকাল, পরীক্ষার প্রথম দিন। পরীক্ষার কক্ষে শিক্ষার্থীরা খাতায় লিখছে। জান্নাতুলও শান্তভাবে লিখে যাচ্ছে। সাইম চিন্তিত। সাবিহা ম্যাডাম কড়া নজরে পরীক্ষার গার্ড দিচ্ছেন। পরীক্ষার হলের গম্ভীর পরিবেশ। এমন সময় শিক্ষামন্ত্রী পরীক্ষার হলে প্রবেশ করে। শুভ সকাল সবাইকে। তোমরা আমাদের দেশের ভবিষ্যৎ। মনে রাখবে, শিক্ষা হচ্ছে আলোর মতো, আর নকল হচ্ছে সেই অন্ধকার যা তোমাকে ভেতর থেকে শেষ করে দেয়। আমাদের এবারের লক্ষ্য, পরীক্ষায় 0 টলারেন্স চিটিং। তোমরা সবাই সৎ থেকো। শুভ কামনা রইল তোমাদের জন্য। এই কথা বলে শিক্ষামন্ত্রী চলে গেল। এই, সবাই সোজা হয়ে বসো। কারো ঘাট যেন না ঘোরে। মনে রাখবে, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে সারা জীবনের জন্য পস্তাতে হবে, এই আমি বলে দিলাম। এরপর পরীক্ষা শুরু হলো। এদিকে মিলি মনে করলো ম্যাডাম অন্যদিকে তাকিয়ে আছেন। সে অমনি তার হার্ডবোর্ডের নিচ থেকে চিরকুট বের করলো। সাইম এটা দেখে স্থির থাকতে পারল না, কারণ শিক্ষামন্ত্রী খুবই কড়া। যে কোনো সময় সে চলে আসতে পারে। ম্যাডাম, আমার মনে হয় এখানে কেউ পরীক্ষার নীতি ভাঙছে, নকল করছে। আমি চাই না একজনের নকল করার জন্য আমাদের সবার বদনাম হোক। মিলি নকল করছে। মিথ্যা কথা। সাইম আমাকে ডিস্টার্ব করছে ম্যাম। ও নিজেই নকল করছে। এরপর মিলিকে চেক দিয়ে অনেক নকল পাওয়া গেল। ছি ছি ছি, এই তোমার শিক্ষা? ম্যাডাম, ম্যাডাম দয়া করুন। আমার বাবা মা এই খবর শুনলে মরে যাবেন। আমি আর কখনো এমন করব না ম্যাডাম। জান্নাতুল আমাকে নকল করতে অনেক বারণ করেছিল, কিন্তু কিন্তু তবুও আমি শুনিনি। আমাকে একটা শেষ সুযোগ দিন ম্যাডাম। এরপর ম্যাডাম মিলিকে সুযোগ দিতে চাচ্ছিল না, তবুও পরীক্ষার হলের অনেকের অনুরোধে একবার মিলিকে সুযোগ দেওয়ার জন্য রাজি হলো। আচ্ছা আচ্ছা, একটা সুযোগ দিচ্ছি তোমায়। যদি তুমি সব নকল এখানে জমা দাও আর প্রতিজ্ঞা করো যে বাকি পরীক্ষা যেগুলো আছে সবগুলো তুমি পড়াশোনা করে পরীক্ষা দেবে, তাহলেই আমি তোমাকে সুযোগ দেব। আর আজ তোমাকে কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না। এটা তোমার জন্য চরম শিক্ষা হয়ে থাকুক। ম্যাডামের কথা মেনে মাথায় অপমানের গ্লানি নিয়ে মিলি মাথা নিচু করে খাতায় লিখতে লাগলো। তার সে ডিজিটাল স্মার্টনেস আজ ধূলিসাৎ হয়ে গেছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা দল বেঁধে বের হচ্ছে। মিলির চোখ লাল হয়ে আছে। জান্নাতুল, তুই ঠিকই বলেছিলি, নকল করে আর শর্টকাট পথে সফল হওয়া যায় না। আর যদি ম্যাডাম আমাকে পরীক্ষা থেকে একদম বের করে দিতেন, তবে আমার জীবনটা আজই শেষ হয়ে যেত। আমিও তোকে ফুল মতো সাপোর্ট দিয়েছিলাম মিলি। আসলে পরীক্ষার আনন্দ
নিজের মেধা খাটিয়ে পরীক্ষা দেওয়ার মাঝে। আজ থেকে আমরা সবাই ভালো করে পড়াশোনা করব। হ্যাঁ, ভুল মানুষেরই হয় মিলি, কিন্তু সেটা শুধরিয়ে নেওয়াই আসল বীরত্ব। এখন থেকে ফোন আর টিকটক নয়, বই হোক আমাদের আসল বন্ধু। ম্যাডাম, আমি মিথ্যে বলছি না, ওকে চেক দিন। হ্যাঁ, মনে রেখো সবাই, অসত্যর পথে দ্রুত সাফল্য আসলেও তা ক্ষণস্থায়ী, আর সততার পথে সামান্য অর্জনও চিরস্থায়ী সম্মানের। এসো আমরা সবাই মিলে একটি নকল মুক্ত সমাজ করি। পড়াশোনায় আমরা দেব মন, গড়ব মোরা সুন্দর জীবন।